মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সঞ্জয় পাল। ওকে, সঞ্জয় পাল জয়। ওকে, জি। এখন এই যে যে বড় একটি বাক্য আমরা যখন অনুবাদ করব বা লিখতে যাব, তখন আমাদের কিছু কিছু ব্যাপারকে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে একটি বাক্যের কোন অংশকে কি বলা হয়, তাহলে কিন্তু আমাদের লিখতে সুবিধা হবে। ওকে, এরকম আরো বড় বড় বাক্য দেওয়া আছে, আমরা সবগুলোই করব এবং আপনাদের জন্য কাজ থাকবে। আশা ব্যক্ত করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ করবেন। অর্থাৎ আমরা দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থী গ্রেফতার। আমরা গতকাল এই ঘটনা লক্ষ্য করেছে। যাই হোক, আমরা লিখি। আমরা এক একটি নাম দিতে পারি প্রতিটা অংশের। অর্থাৎ এইটা আগে লিখি, পরে এটা আপনাদের জন্য কাজ থাকবে, এটা আগে আমরা করে ফেলি। ওকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওকে, অর্থাৎ এটা কিন্তু একটি, আপনি বলতে পারেন এটাকে বলা হয় হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল অংশ। আপনি এটাকে কি বলতে পারেন? একটি অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারেন। তা হলো অ্যাডভার্ব অফ প্লেস, কারণ স্থান বুঝিয়েছে হাসপাতালে। ওকে, এই যে যে আমরা সাধারণত কি জানি, যখন বিভক্তি যুক্ত হয় এবং বিভক্তি যুক্ত হয়ে যখন প্রিপোজিশন ব্যবহার হয় কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, তখন কিন্তু অ্যাডভার্ব হিসেবে আমরা তাকে চিহ্নিত করি। ওকে, এরপর আমরা দেখি এখানে আছে যে চিকিৎসকদের উপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনা। এখানে কিন্তু আরেকটি অংশ, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন অ্যাডভার্ব অফ রিজন, পুরোটা সংযুক্ত হয়ে। অর্থাৎ এইখানে ও আছে, অর্থাৎ ও এটা আমরা জানি একটা কনজাংশন। এটা সম্মিলিতভাবে এই পুরো অংশটা মিলে একটা অংশ। দেখুন, অনেকে বলতে পারেন এটা কিভাবে চিহ্নিত করব, কারণ আপনিই দেখুন এটা কিন্তু আলাদা একটি অংশ, একটি আরেকটা থেকে আলাদা। তারপরও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আমি বলবো আমার পূর্ববর্তী ক্লাসগুলো আছে, সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে কিভাবে চিহ্নিত করা গেল। এরপরে হচ্ছে গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, আর তা হলো আপনি এখন বলবেন এখানে মূলত কোন বাক্যটি প্রধান। অর্থাৎ আমরা জানি প্রধান ভার্ব যুক্ত যেই অংশটি আছে, সেই অংশটিকে আমরা অ্যাজ এ প্রধান বাক্য হিসেবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু এইটা দেখলাম আমরা অ্যাডভার্বিয়াল অংশ, এটা দেখলাম আমরা অ্যাডভার্ব অফ রিজন। কিন্তু এইখানে মূলত এই অংশটা কি, গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি, কাকে গ্রেফতার করা হয়েছে? একজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ সেন্স আমাদের লিখতে হবে। এখন অনেকে, ওকে আমরা আগে করি তারপরে দেখব। অর্থাৎ আমরা ইংরেজির নিয়ম অনুযায়ী সচরাচর আমরা প্রধান যে সাবজেক্টটা আছে, প্রধান যে ভার্ব আছে, আমরা তাকে আগে লিখি। কিন্তু এখানে যেহেতু প্যাসিভে আছে, এই জন্য এই একজনকে, কাকে ধরা হয়েছে? একজনকে। তাহলে আমরা লিখতে পারি এ পার্সন অথবা ওয়ান, হোয়াট এভার, অন অফেন্ডার, যাই হোক, আমরা এখানে লিখতে পারি কি আ পার্সন, একজনকে ধরা হয়েছে। তাহলে আমাদেরকে প্যাসিভে লিখতে হবে, প্যাসিভে একই সাথে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে, কারণ ধরা হয়েছে। ওকে, অর্থাৎ পুলিশ ধরেছে, কিন্তু পুলিশ এখানে উল্লেখ নাই। এই জন্য আমাদের কিভাবে লিখতে হবে? প্যাসিভ ফর্মে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি আ পার্সন হ্যাজ বিন, ধরা হয়েছে। আমরা সেই ক্ষেত্রে গ্রেফতার করা হয়েছে আমরা অ্যারেস্টেড দিই সাধারণত, অ্যারেস্টেড, অথবা আমরা ইয়া দিই, আপনি ডিটেইন দিতে পারেন, চিত করা হয়েছে, অথবা কট দিতে পারেন, একই কথা। হোয়াট এভার, আপনি অ্যারেস্ট দিতে পারেন, অ্যারেস্টেড, একজনকে ধরা হয়েছে। ওকে, কোথা থেকে? গাইবান্ধা থেকে। ওকে, আমরা এটাকে এখানে একটু লিখে দিলাম, গাইবান্ধা। ওকে, বানান স্পেলিং মিস্টেক হয় কিনা। ওকে, গাইবান্ধা থেকে। এই অংশটা আমরা আগেই লিখে ফেললাম, কোন অংশটা? এই অংশটা আগেই লিখে ফেললাম। এরপরে আমরা কি লিখবো? এই দুটো অংশ বাকি আছে, এটা একটা অংশ, এইটা একটা অংশ। এখন কোনটা আগে পরে লিখবেন? মানে ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী সাধারণত অ্যাডভার্ব অফ প্লেস আমরা আগে পরে লিখি, আমরা অ্যাডভার্ব অফ রিজনটাকে লিখে ফেলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি লেখার একটা নিয়ম। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, অর্থাৎ ঘটনায় আমরা কি করতে পারি, যে চিকিৎসকদের উপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায়, একসাথে আমাকে লিখতে হবে। এখন আমরা এখানে লিখতে পারি ইন ইন দ্য কানেকশন, ঘটনায় বা জড়িত থাকায়,
সবসময় এইভাবে লেখা হয়, ইন দ্য কানেকশন, এরপরে এইভাবে লেখা হয়, ইন দ্য কানেকশন উইথ, ইন দ্য কানেকশন উইথ দ্য অ্যাটাক, এইভাবে লেখা হয়, অর্থাৎ আক্রমণের ঘটনায়। বা আমরা অন্যভাবে লিখতে পারি, আপনি যদি চান এইভাবে, যদি চান যে এইভাবে লিখতে চান যে ভাঙচুর ও আক্রমণের ঘটনায় একসাথে, প্রথমে হচ্ছে হামলা, তার মানে ইন দ্য কানেকশন উইথ, আমরা লিখতে পারি কি অ্যাটাক। ওকে, অ্যাটাক কি অন চিকিৎসকদের উপর, এই অংশটা আমরা আগে লিখে ফেলি, অন কি চিকিৎসকদের উপর, ডক্টরস, ডক্টরস। এরপরে অ্যান্ড এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায়, তাহলে আমরা লিখতে পারি যে ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম এট হসপিটাল। ওকে, আমরা চাইলে একসাথে লিখতে পারতাম, ওকে আমি একটু দেখাচ্ছি, আগে লিখি। এরপরে হচ্ছে আমাদের কি লিখতে হবে, যে কোথায়, এই অংশটা। ওকে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু একটি জায়গার নাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা অ্যাড দিতে পারি। ওকে, দেখুন একটা ব্যাপার, এখন আমি কি আবারও ঢাকা মেডিকেল কলেজ এইভাবে লিখবো, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এইভাবে। ওকে, এখন ইতিমধ্যেই আমরা কিন্তু এই হসপিটালকে নির্দেশ করছি, সেই ক্ষেত্রে আমাদের আর নতুন করে এইখানে যে একটা হসপিটালের শব্দ দেওয়া, এই যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা, এটা আর নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা রিডান্ডেন্সি দূর করব, কারণ এটাই বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ এটাই কি বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে যে ইন কানেকশন উইথ অ্যাটাক, অর্থাৎ আক্রমণের কি, আক্রমণের কি ডক্টরদের উপর আক্রমণের ঘটনায়, এবং সাথে ভ্যান্ডালিজম অর্থাৎ ভাঙচুরের ঘটনা, আক্রমণ বা হামলা ও ভাঙচুরের ঘটনায় এট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে তার নাম সঞ্জয় পাল জয়, তার মানে আমরা এখানে লিখে দিতে পারি যে হিজ নেম সঞ্জয় পাল জয়। ওকে, অনেক সময় নিচ্ছি প্লিজ, আমি যাতে করে আপনারা বুঝতে পারেন, এই জন্য এই সময় নেওয়া। এখন আমরা এই বাক্যটিকে আরো অন্যভাবে লিখতে পারতাম কিনা, অর্থাৎ এই যে যে সঞ্জয় পাল জয়, এটাকে আমরা অন্য কোথাও লিখতে পারতাম কিনা, দেখুন এটাকে আমরা চাইলে ডেফিনেটলি এইখানে লিখে দিতে পারতাম। ওকে, এইখানেই লিখে দিতে পারতাম, অর্থাৎ আ পারসন আমরা এইভাবে লিখতে পারতাম। একটু লক্ষ্য করুন, চাইলে আমরা এইভাবে লিখে দিতে পারতাম পার্টিসিপলের সাহায্য নিয়ে, যে কি সঞ্জয়, সঞ্জয় পাল জয়, অর্থাৎ এর অর্থটা হচ্ছে সঞ্জয় পাল জয় নামের একজনকে ধৃত করা হয়েছে। মানে আপনি চাইলে এটাকে আলাদাও করে দিতে পারেন, আবারও চাইলে যদি এইভাবে রাখতে চান সমস্যা নেই, আপনি চাইলে, অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে সঞ্জয় পাল নামের একজনকে ধৃত করা হয়েছে। ওকে, এখন আমি যদি চাই এটাকে অন্যভাবে লিখতে পারবো কিনা। ওকে, অর্থাৎ আমি যদি চাই এটাকে কি অর্থাৎ আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউনের সাহায্যে লিখতে পারবো। ওকে, আ পারসন, আ পারসন হু, হু ইজ সঞ্জয়। ওকে, সেই ক্ষেত্রে আমরা যখন হু দিব তখন কিন্তু আসলে এই যে যে ইয়ে আছে, তখন এই ব্যক্তি নির্দিষ্ট হয়ে যাবে। ওকে, তখন কিন্তু এই সঞ্জয় পাল হু, যখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব তখন নির্দিষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে লিখেছি আমার মনে হয় ওভাবেই বেটার। এরপরও যদি যদি আপনারা মনে করেন যে এভাবে লেখা এখানে লেখা যাবে কিনা, তাহলে এভাবে লিখতে পারবেন, সমস্যা নেই। আবার আপনি যদি চান, দেখুন একটা বাক্য নিয়েই পড়ে আছি, এরপরও আমি ওকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি যদি চান যে এটাকে আপনি এইখানে এইভাবেই লিখবেন, অর্থাৎ যার নাম, সেটাও সম্ভব, হুজ নেম ইজ সঞ্জয়, সঞ্জয় পাল জয়, এইভাবেও হোক।
অর্থাৎ আপনি যদি চান যে এই যে আমরা একটা রিলেটিভ প্রোনাউন এইভাবে সাহায্যে নিব, সেটাও সম্ভব। অর্থাৎ যার নাম সঞ্জয় পাল। ওকে, এটা আলোচনার ব্যাপার না, তারপর এখানে একটু করে দিলাম, কারণ আমরা অনেকেই বলি যে আমরা কিভাবে কমপ্লেক্স বাক্য চিনবো, কিভাবে কমপ্লেক্স বাক্য তৈরি করবো, তাদের জন্য আর কি। ওকে, কারণ আমরাই ছোট করে লিখে আমাদের প্রয়োজন অনুযায়ী, আবার বড় করে লিখে আমাদের প্রয়োজন অনুযায়ী। আপনি চাইলেই লিখতে পারবেন। অর্থাৎ আমরা এখান থেকে কয়টা ব্যাপার দেখলাম। প্রথমত আমরা দেখলাম যে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে লিখতে হবে। এরপর আমরা দেখলাম ইন কানেকশন উইথ, এই যে যে একটা অংশ আছে, আপনি চাইলে এই অংশটাকে কিন্তু আপনি যেটা করতে পারতেন, এখন যদি বলেন যে এই অংশটাকে আমি শুরুতে লিখতে পারবো কিনা, হ্যাঁ, আপনি চাইলেও শুরুতেই লিখতে পারবেন। অর্থাৎ এই অংশটাকে আপনি পুরোটা এনে এই শুরুতে লিখে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, আবারও চাইলে এই অংশটাকে আলাদাভাবে, শুধু এই অংশটাকে আলাদাভাবে শুরুতে লিখতে পারবেন, সমস্যা নেই। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আমার ক্লাসের সাথে যারা আছেন এরা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। অনেকক্ষণ সময় ব্যয় করে ফেলেছি একটার পিছনে, আরো আরো আমাদের অনেক কাজ আছে। ও হ্যাঁ, একটা ব্যাপার, এটাতে করেই ফেলেছি, এটার দরকার নেই, এখানে এখানে আপনাদের কাজ দিব। অর্থাৎ আজ সকাল লে, এই অংশটা কি, এই অংশটা কি আমরা আলাদা করে ফেলবো। এই অংশটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আজ সকালে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে। অর্থাৎ এই অংশটা কি প্রিপোজিশন যুক্ত। এই অংশটাকে কি বলতে পারি আমরা, তাহলে সহজেই এই অংশটাকে আমরা বলতে পারি যে গাইবান্ধা এলাকা থেকে। প্রিপোজিশন যুক্ত করে, তার মানে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তাকে গ্রেফতার করা হয়, আবারও ঠিক লেখা হয়েছে তাকে গ্রেফতার করা হয় বা তাকে গ্রেফতার করা হয়েছে, এটাও এই প্যাসিভই। দেখুন, প্যাসিভে এই জন্য আমি বলি যে প্যাসিভ বাক্য যে কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একটা কথা আপনাকে বলেছিলাম, আমি একটা পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি ইতিমধ্যে, যে বাংলা বাক্যের শেষে হয়েছে থাকলে আপনি কি ধরে নেবেন, যে সেই বাক্যটি প্যাসিভে লিখতে হবে, আর হয়েছে থাকলে আপনাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। আবারও হয় যদি থাকে, আমাদের কি লিখতে হবে, সেই বাক্যটিকে সাধারণত প্যাসিভে লিখবো, তবে আমরা কি আহ প্রেজেন্টে লিখবো অথবা পাস্টে লিখবো, হরিবার আমরা একটু দেখি। আমরা প্রেজেন্টে লিখতে পারি। ওকে, তাকে গ্রেফতার করা হয়, এটাই হচ্ছে প্রধান অংশ। অর্থাৎ এই পুরো বাক্যের মধ্যে প্রধান অংশ হচ্ছে এইটা, তাকে গ্রেফতার করা হয়। ওকে, আমরা একটু আলাদা করে দিই। জি, এই অংশটা এখন আমরা কি করব। ওকে, এখন আপনি চাইলে এই যে যে অ্যাডভার্বিয়াল যে অংশগুলো আছে না, এই অংশগুলো চাইলে আপনি আগে পরে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। হয় এটাকে আগে লিখতে পারেন, নয় এটাকে আগে লিখতে পারেন, অথবা এটা আগে লিখতে পারেন, সমস্যা নাই। অর্থাৎ প্রধান বাক্যটাও আগে লিখতে পারেন, আবার আপনি অ্যাডভার্বিয়াল অংশ এটাও আগে লিখতে পারেন, আবারও চাইলে এটাও আগে লিখতে পারেন। দেখুন, আমি আপনাকে সহজ করে দিচ্ছি, যাতে আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন আপনার জন্য সমস্যায় পড়তে না হয়। অর্থাৎ কোন অংশটা আগে লিখবেন, কোন অংশটা পরে লিখবেন, এই সমস্যাটার জন্য আপনার না হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। জি, তাহলে আমরা প্রথমে লিখে ফেলতে পারি যে টুডে, অর্থাৎ সোমবার। সোমবার, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে মানডে। দেখুন, আমরা যেহেতু এই মানডে আজকের কথাই বলছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় না আর দয়া করে টুডে লেখার দরকার আছে। টুডে বলতে মানডে, আমরা এরপরে কি মর্নিং দিয়ে দিতে পারি, যেহেতু আজকের কথাই বলছি। ওকে, অর্থাৎ মানডে মর্নিং, অর্থাৎ আজ সকালে, আজ সোমবার সকালে আমরা এটাকে লিখে ফেললাম। ওকে, অর্থাৎ যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। প্রথমে আমরা কিভাবে লিখেছিলাম, অর্থাৎ ইংরেজিতে লেখার যে সাধারণ নিয়ম সেই অনুযায়ী লিখেছি। এখন আমরা লিখতেছি যেইভাবে আছে এইভাবেই। ওকে, আমরা এটাকে আলাদা করে দেব, কারণ আমরা যেহেতু শেষে প্রথমে লিখবো এর জন্য আলাদা করে দেব। এখন এখানে বলা আছে যে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। ওকে, এটাকে আমরা এখানে লিখে ফেলবো। ওকে, অর্থাৎ ফ্রম, থেকে, তার মানে গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, তার মানে আমরা লিখতে পারি যে টার্মিনাল এলাকা। তাহলে আমরা লিখতে পারি যে দা এরিয়া অফ সেন্ট্রাল বাস টার্মিনাল, ওকে, গাইবান্ধা শহরের কেন্দ্রীয় সেন্ট্রাল বাস টার্মিনাল অফ, আমরা লিখতে পারি গাইবান্ধা। ওকে, গাইবান্ধা শহর। ওকে, তাহলে গাইবান্ধা আমরা টাউন লিখতে পারি,
টাউন। এখন অনেকে বলতে পারেন এই অফ যুক্ত করে গাইবান্ধা কেন লিখলাম? দেখুন এই যে শহরের এই যে র এর কাজটি আমরা এই অফ দিয়ে শেষের দিকে করব। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা ভালো বুঝবেন। ওকে, আবারও এই যে সেন্ট্রাল এখানে আবার অফ দিয়েছি, সেই ক্ষেত্রে এই যে টার্মিনালের এলাকা থেকে, বা আপনি চাইলে সেন্ট্রাল বাস টার্মিনাল এরিয়াও লিখতে পারেন একসাথে, অফ যুক্ত করে দেওয়া যায়। এরপরে আমরা আরেকটি কমা দিয়ে দিব। ওকে, এরপর তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ আমরা লিখতে পারি কি তাকে গ্রেফতার করা হয়। তার মানে আমরা কি হি ওয়াজ, যেহেতু একবার অ্যারেস্টেড দিয়েছি, এখন আমরা লিখতে পারি যে ডিটেইনড, তাকে ধৃত করা হয়। ওকে, অথবা আপনি ধৃত করা হয়েছে, যেহেতু প্রেজেন্টে আছে আজকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি যে হ্যাজ বিন ডিটেইনড, ধৃত করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন প্রশ্নটা হলো এটা আমরা অন্যভাবে লিখতে পারতাম কিনা? হ্যাঁ, অন্যভাবে লিখতে পারতাম। আপনি চাইলে এই অংশটাকে, আমি একটু বলেই দিচ্ছি, এই অংশটাকে আপনি চাইলে শেষও এনে দিতে পারবেন, এখানে প্রথমে ফর্ম বসিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এইভাবে আপনি এই অংশটাকে শেষে এনে দিতে পারবেন। সরি, এক্সট্রিমলি সরি। অর্থাৎ আপনি চাইলে খুব সহজেই ওয়ান মানডে মর্নিং দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আপনি এইভাবে দিয়ে দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আবারও যদি আপনি চান যে না, আমি এই অংশটাকে আমি মাঝেই বসিয়ে দেব, সেটাও সম্ভব, সমস্যা নেই। তখন আপনাকে কি করতে হবে? এটাকে বড় হাতে দিতে হবে, হি হ্যাজ বিন ডিটেইনড। এরপরে আপনি এইখানে দিয়ে দিলেন এই অংশটা আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে এরপরে আপনি আবার এখানে কিন্তু কমা দেওয়া যাবে। আমি বলেছিলাম কমা ঠিক আমরা তখনই দিব যখন অর্থাৎ যেখানে বসানো দরকার সাধারণ নিয়ম অনুযায়ী সেখানে না বসে আমরা যদি এই যে অ্যাডভার্বিয়াল অংশগুলো যদি প্রথমে বসাই বা মাঝে বসাই, সেই সময় আমাদের কমার প্রয়োজন হয়। এছাড়া একেবারে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বসালে তখন আর আমাদের কমার প্রয়োজন হয় না। স্বাভাবিক নিয়ম বলতে এই যে ধারাবাহিকভাবে, অর্থাৎ এই এলাকা থেকে গাইবান্ধা টাউন এলাকা, এই মন্ডে মর্নিং সচরাচর, ওকে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ তারপরে যে ইয়া আছে, আরো যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইমস, কখন কোনটা বসাবেন এই বিষয়ে স্পষ্টভাবে আমার ক্লাস দেওয়া আছে। যদি আপনার এই ব্যাপারে কোনো সন্দিহান থাকে বা আপনি যদি না বুঝতে পারেন, ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর এই ক্লাস তো আমি মনে করি এই ক্লাসও যথেষ্ট হয়, তারপরেও আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী। এখন আপনার কাজ, জি, এই ক্লাস দেখার পরেও আপনার যদি বিন্দু মাত্র অর্থাৎ প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন বা আপনি এই ক্লাস থেকে কিছুটা অনুধাবন করতে পেরেছেন, প্লিজ আপনার কাছে আমার অনুরোধ থাকবো এই যে আপনি আমাকে ইনশিওর করবেন যে হ্যাঁ আপনি কিছুটা উপকৃত হয়েছেন, তাহলে আমাকে কমেন্টে অবগত করবেন যে ইউ গট। আর যদি আপনার সুযোগ ও সুবিধা থাকে আপনি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্যদেরকে আপনি ইনভাইট করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ সঞ্জয় ঢাকার আহ বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী, পুলিশ জানিয়েছে। এখন সঞ্জয় হচ্ছে অর্থাৎ সঞ্জয় কি শেষ বর্ষের শিক্ষার্থী, সঞ্জয় শেষ বর্ষের শিক্ষার্থী। আর এই যে ঢাকার বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী, এখন এটাকে আপনি যেটা করতে পারেন, ঢাকার, ঢাকার আর স্টামফোর্ড এটা হচ্ছে একটি ইয়ার নাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসাথে নাউন ফ্রেজ তৈরি করবেন। শেষ বর্ষ থেকে তার ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এরপরে আপনি অফ যুক্ত করে এই নামটা দিবেন, আর এটাকে প্রিপোজিশন যুক্ত করে ঢাকার দিবেন। আমি আর বলে দিব না। আর বলে জানিয়েছে, পুলিশ জানিয়েছে, অর্থাৎ এটা আরেকটি অংশ, এটাকে আপনি ওই যে সে পুলিশ এইভাবে দিয়ে দিতে পারেন। ওকে, পুলিশ জানিয়েছে বা সেট পুলিশ কমা যুক্ত করে এইভাবে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে আপনার কাজ। আশা ব্যক্ত করি আপনি আপনার জন্য রাখা কাজটি করে দিবেন। দেখুন, আপনি চাইলে এই যে বাক্যটিকে আপনি তিন ভাবে লিখতে পারেন। কয় ভাবে? 3 থেকে 4 ভাবে লিখতে পারেন। আর যে 3 বা 4 ভাবে লিখে দিবেন তার জন্য থাকবে, মানে এটাকে কি বলে, ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য ভালোবাসা, ইনভিজিবল লাভ। ওকে, আশা ব্যক্ত করি আপনি এনজয় করবেন এবং আপনি আপনার সাবলীল ভাবে অর্থাৎ দারুণ ভাবে এগুলোকে লিখে দিতে পারবেন। জি, এরপরে আমরা এখানে লিখি, এইখানে অংশ আছে, যদিও ইতিমধ্যে ভিডিওটা বড় হয়ে গেছে একটা বাক্য তৈরি করতে করতে। ওকে, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখানে আছে মাসুদ রানা বলে। ওকে, আমরা ওসি বলতে বুঝি অফিসার
ইনচার্জ। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে অফিসার ইন চার্জ। এইভাবে আমরা সাধারণত ওসি কে নির্দেশ করি, ভারপ্রাপ্ত কর্মকর্তা। অফিসার ইনচার্জ কিসের? অফ গাইবান্ধা সদর থানার। তাহলে আমরা লিখতে পারি যে গাইবান্ধা সদর থানা। যেহেতু এইগুলো আমরা সদর থানা এইভাবে লিখে দিব, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি যে আমার গাইবান্ধা বানানটা ভুল হচ্ছে কিনা এটা নিয়ে আমি, ওকে, গাইবান্ধা সেই ক্ষেত্রে সদর থানা। ওকে, গাইবান্ধা সদর থানার পুলিশ, যার নাম হচ্ছে মাসুদ রানা। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি। এই মাসুদ রানা সম্পর্কে তো এইটা আছে, ঠিক না? অর্থাৎ মাসুদ রানাই বলেছেন। ওকে, সেই ক্ষেত্রে আমরা চাইলে মাসুদ রানাকে একেবারে শুরুতে এনে দিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ মাসুদ রানা এইভাবে দিতে পারি, মাসুদ রানা। এবার মাসুদ রানা সম্পর্কে এটা কিন্তু অতিরিক্ত তথ্য। ওকে, সেই ক্ষেত্রে আমরা অফিসার ইনচার্জ দিয়ে এটাকে কমা দিয়ে এইভাবে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওকে, কমা দিয়ে দিয়ে দিতে পারি। এরপর আমরা লিখতে পারি কি সেইড, যে বলেন, সেইড বলেন অথবা ইনফর্ম করেন। পরিবার অনেকে বলতে পারেন এখানে কেমন যেন বোঝাচ্ছে। যদি আপনার কাছে আনইজি ফিল হয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ঠিক এইভাবে দিতে পারবেন, সমস্যা হবে না। আপনি আবারও চাইলে এইভাবে দিতে পারবেন, অফিসার ইনচার্জ অফ গাইবান্ধা থানা। এরপর আপনি এখানে এনে মাসুদ রানাও দিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। আপনি যদি একবার বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, এরপর কতভাবে লিখতে পারবেন আপনি নিজেই নিজেই জানেন না। ওকে, জি, সেই মাসুদ রানা কি সেই বলেন সঞ্জয়ের বাড়ি গাইবান্ধা জেলার শহরের সরকারপাড়া এলাকায়। তার মানে সঞ্জয়ের যে বাড়ি, তাহলে আমরা সঞ্জয়ের বাড়ি, তাহলে আমরা লিখতে পারি কি যে এইভাবে সঞ্জয়, যেহেতু আমরা দুই ভাবে লিখতে পারি, এইভাবে অ্যাপোস্ট্রোফি দিয়ে লিখতে পারি সঞ্জয়স হাউস এইভাবে, অথবা দ্য হাউস অফ সঞ্জয় এইভাবে লিখতে পারি, ঠিক আছে? সঞ্জয় হাউস। এরপরে কোথায় আছে? ইজ ইন গাইবান্ধা জেলা শহরের। ওকে, গাইবান্ধা জেলা শহরের সরকারপাড়া এলাকায়। তাহলে আমরা লিখতে পারি যে এলাকায়, যেহেতু আমরা চাইলে অ্যাড বা ওকে ইন দিই, ওকে, সরকারপাড়া এলাকায়। তাহলে ইন দা আমরা লিখতে পারি সরকারপাড়া। ওকে, যেহেতু স্থানের নাম সরকার পাড়া এরিয়া অফ, ওকে, গাইবান্ধা জেলা শহর। তার মানে আমরা লিখতে পারি যদি বানানটা ভুল হয় তাহলে বারবার ভুল হয়েছে ধরে নিব। আর গাইবান্ধা থেকে কেউ হলে প্লিজ দয়া করে আমাকে মাইট দিবেন না, কারণ আমি এই লেখাটা দেখি নাই গাইবান্ধা। ওকে, পরে দেখে নিব, যদি ভুল হয় ইয়া করে দিব। ওকে, গাইবান্ধা ডিস্ট্রিক্ট টাউন। দেখুন, এই বিশেষ করে মানে সংবাদ অনুবাদ করা কঠিন, টাফ। আমি বারবার বলি এটা আসলেই টাফ। ওকে, ও হ্যাঁ, আরেকটা চাইলে, যেহেতু এরিয়া, আমরা চাইলে এখানে নির্দিষ্ট করে দাও বসিয়ে দিতে পারবো, কারণ আমরা কিন্তু অফ যুক্ত করে বলতেছি। আবার আপনি যদি চান এখানে অফ নাও দিতে পারবেন, এরপরও আপনার অর্থ দিবেন। যদি আপনি কমাও দিয়ে দেন তারপরও অর্থ দিবেন, এখনো অর্থ দিচ্ছে, একই রকম অর্থ দিবেন। এই তো সঞ্জয়ের যে বাড়ি তাকেই এই যে এইখানে, অর্থাৎ গাইবান্ধা ডিস্ট্রিক্ট টাউনের এই যে সরকারপাড়া এলাকায়, ঠিক আছে? জি, আশা করছি বুঝতে পেরেছেন। চাইলে আপনি অনুভব লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। কোনো কিছু বাদ রয়ে গেল কিনা আমার কেমন যেন, ওকে, অনেকক্ষণ বকবক করেছি তো এই জন্য মনে হচ্ছে সন্ধিহান হচ্ছে। ওকে, এরপরে ওসি মাসুদ রানা আরো বলেন, অর্থাৎ ওসি, আমরা ওসি দিচ্ছি, ওসি মাসুদ, মাসুদ আর ভালো হলো না, আরো বলেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডেড দিই। ওকে, অর্থাৎ যোগ করেন। ওকে, যোগ করেছেন। ওকে, জি, ঢাকা মেডিকেল কলেজের সহায়ক আমির হোসেন বাদী হয়ে গতকাল রোববার শাহবাগ থানায় হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা করেন। দেখুন তো কি এক পেস, মানে নিঃশ্বাস আর ছাড়া গেল না, মানে একসাথে মানে এমন ভাবে তৈরি করা হয়েছে। পরিবার আমরা তারপরও আলাদা আলাদা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ঢাকা মেডিকেল অফিস সহায়ক, এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলতে পারি? এটা কি গ্রামারের ভাষায় বলা হচ্ছে অ্যাপোজিটিভ অর এক্সট্রা ইনফরমেশন। কার সম্পর্কে? এই আমির হোসেন সম্পর্কে। এখন আমির হোসেন কিন্তু এখানে আমির হোসেন বাদী হয়েছেন
এরপরে তিনি কি মামলা করেছেন। আর এই যে যে মাঝখানে যে অংশটা বাদী হয়ে মামলা করেছেন, এই যে গতকাল রোববার, এটা কি গতকাল রোববার কি আপনারা বলতে পারেন স্থানের নাম, রাইট। এরপরে আবার সরি টাইম, অ্যাডভার্ব অফ টাইম, আবার শাহবাগ থানায়। ওকে, এইটা কিন্তু আবার আলাদা একটা অংশ। শাহবাগ থানায়, এটাকে আপনি কি বলতে পারেন? এটাকে আপনি বলতে পারেন যে অ্যাডভার্ব অফ প্লেস, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায়, ওই যে আগের মতো আরেকটি অংশ। এখন এই অংশটা হচ্ছে সরি এই অংশটা আবার কি, এই অংশটাকে বলা হচ্ছে আমরা কি বলতে পারি ঘটনায়, ঘটনার উপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে আমরা পুরো অংশটাকে একসাথে লিখে ফেলবো প্রিপজিশন, ওই যে ইন কানেকশন উইথ এর সাহায্য নিয়ে। ঠিক আছে, একটি মামলা করেন, অর্থাৎ এখানে প্রধান সাবজেক্ট কি? প্রধান সাবজেক্ট হচ্ছে এই আমির হোসেন, রাইট। সরি, আর প্রধান ভার্ব হচ্ছে মামলা করেন। আর এই যে মাঝখানে এটা ওটা যেটা দেখতেছেন, এগুলো তো অন্য অন্য পেপার। এই যে অ্যাপোজিটিভ, এটা হচ্ছে গতকাল, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে স্থান, রাইট। এটাও অ্যাডভার্ব অফ অ্যাডভার্বিয়াল, অর্থাৎ আমরা যে নাউন ফ্রেজ যুক্ত হয়ে প্রিপোজিশন যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল তৈরি অংশ তৈরি করেছে। বুঝতেই পারছেন? জি, যদি বুঝতে পারেন আবার শুরু করে দিতে পারি। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এই আমির হোসেন, আমির হোসেন, আমরা আমির হোসেন। এখন আমির হোসেন সম্পর্কে আমরা কি অতিরিক্ত তথ্য কিভাবে দিব? আমি বলেছিলাম আমরা কয়েকভাবে দিতে পারি। অর্থাৎ ঢাকা মেডিকেল অফিস সহায়ক, অফিস সহায়ক আমরা বলতে পারি যে অফিস অ্যাসিস্ট্যান্ট। ভুল হলো কিনা? ওকে, অফিস সহায়ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট ই অফ ঢাকা মেডিকেলের, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, এখন আমার প্রশ্নটা হলো, আমরা এটাকে লিখে ফেললাম। এখন আমরা সচরাচর, আমি বলে থাকি আমরা কমা দিয়ে আলাদা করব, কিন্তু আমরা যখন দেখবো যে এক বা একাধিক কমার প্রাধান্য আছে, তখন আমরা সেই ক্ষেত্রে ব্রাকেট দিয়ে দিব। আমার মনে হয় এটা ভালো হয়, অর্থাৎ আমির সম্পর্কে তথ্যটা আমরা ব্রাকেটে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে তিনি কি করেছেন, আহ বাদী হয়ে মামলা করেছেন। কারণ আমরা অ্যাজ এ বাদী হয়ে আমরা তো কয়েকভাবে লিখতে পারি, অ্যাজ এ প্লেইনটিভ দিতে পারি, প্লেইনটিভ। ভুল হলো কিনা, ওকে আমি একটু দেখে নিই, বানানটা আমার একটু কনফিউজ মনে হচ্ছে। আহ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ প্লেন্ট, অর্থাৎ বাদী হয়ে, অথবা আমরা এইভাবে লিখতে পারি নমিনেটিভ অ্যাবসোলিউটের সাহায্যে নিয়ে, যে বিং, হ্যাঁ, বিং প্লেইনটিভ, এইভাবে দিতে পারি, সমস্যা হবে না। প্লেন্টিভ, বাদী হয়ে কি মামলা করেন, যেহেতু গতকাল করেছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফাইলা কেস, একটি মামলা করেন বা মামলা দায়ের করেন। আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো, যে কমপ্লেইন আর লজ আ কমপ্লেইন, এইভাবে দিতে পারবো। হরিবার আপনি চাইলে ওইভাবে দিতে পারেন। এখন আমরা লিখবো কি মামলা করেন কিসেকে কেন্দ্র করে? হাসপাতালে ভাঙচুর, হামলা ও ভাঙচুরের ঘটনায়। তার মানে আমরা লিখবো যে, ওকে, আমরা সাধারণত যে এইভাবে ঘটনা লিখলে ইন দা কানেকশন উইথ লিখি, বা ইন কানেকশন উইথ। ওকে, আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ইন কানেকশন, ইন কানেকশন উইথ দা, ওকে, হামলা ও ভাঙচুর। তারপর নিয়ে আমরা লিখতে পারি অ্যাটাক, অ্যাটাক ই অ্যাটাক, হামলা হাসপাতালে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অ্যাটাক অ্যান্ড ভ্যান্ডালাইজিং, ওকে, ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম অ্যাট হাসপাতাল। আমরা সাধারণত হাসপাতালের পূর্বে অ্যাটি ব্যবহার করি, হসপিটাল। এরপরে আমরা এই যে রোববার, গতকাল রোববার, ওকে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, যে ইয়েস্টারডে, ডে মানডে, ইয়েস্টার। ওকে, গতকাল রোববার, এইভাবে একটু কনফিউজিং তৈরি হয়। আমরা ইয়েস্টারডে, মানডে, আমরা চাইলে এইভাবে দিতে পারি, সরি, সানডে, সানডে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, ঠিক আছে, ওকে। আবারও বলছি, চাইলে আপনি এটাকে উজ্জ্বল রাখতে পারেন, এটা নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে,
সানডে স্টারডে, ঠিক আছে, আবার উৎস রাখতে পারেন। ওকে, অর্থাৎ আমরা কি দেখলাম যে কতগুলো অংশ থাকে একটা একটা বাক্যের, এরপরে আমরা একটা বাক্য লিখি। দেখুন, আমি এই যে এত খুঁটিনাটি মানে একেবারে ভিতর থেকে বলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যেন এই ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা পাই। আমরা যখন সুস্পষ্ট ধারণা পাবো, এখানে কি শুধু আপনি মানে একটা কথা, এখানে কি আপনি শুধুমাত্র আহ ট্রান্সলেশন শিখছেন, না সাথে অন্য কিছু শিখতেছেন? দেখুন, আমি আপনাকে বলছি, আমি যে প্রশ্নটি করেছি এই প্রশ্নের উত্তর দিবেন। আপনি কিভাবে দিবেন? আপনি লিখবেন যে না, যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আপনার প্রশ্ন উত্তর থাকবে যে না, আমরা অনেক কিছু শিখছি। দয়া করে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি এই ভিডিও থেকে শুধুমাত্র ট্রান্সলেশন শিখছি, না অন্য কি শিখছি, সেগুলো আপনি আমাকে কি অবগত করবেন। আর যারা একেবারে বিগিনার লেভেলে আছেন, প্রাইমারি লেভেলে, তাদের জন্য একটু কষ্ট মনে হতে পারে। এই যে আমি যেমন বলছি অ্যাপোজিটিভ, এই যে আমি নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ বলছি, এটা ওটা বলছি, বিভিন্ন কিছু বলছি ট্রাম, তারপরে এই যে নমিনেটিভ অ্যাবসলিউট বলছি, এগুলো অনেকের কাছে কিছুটা মানে ইয়া মনে হতে পারে, একটু খটকা লেগে যেতে পারে। তাই বলছি আপনি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আমাকে আহ, ইয়াও করতে পারেন, অবগত করতে পারেন। ওকে, আমরা শেষ সময় চলে এসেছি। তিনি এজাহারভুক্ত আসামি, এটা আপনাদের কাজ। ওকে, গ্রেফতার সঞ্জয় পাল একজন এজাহারভুক্ত আসামি, এটা আমরা একটু লিখে দিই, এরপর আপনার কাজ দিচ্ছি। এখানে ছোট ছোট বাক্য, এরপর তার মানে আমরা বলতে পারি যে কে অ্যারেস্টেড, যে অ্যারেস্টেড যে সঞ্জয়, গ্রেফতার সঞ্জয় পাল একজন ওকে এজাহারভুক্ত আসামি। এজাহার বলতে মানে ওই যে খাতায় লিপিবদ্ধ, তার মানে তিনি আগে থেকেই রেজিস্টার্ড, মানে ভালো লোক না, যতটুকু বোঝা যায়। আসামি, ওকে, আসামি, আসামি, ওকে। আসামিও আমি স্বাভাবিক অর্থে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। আমরা চাইলে এক কাজ করতে পারি, আসামির ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অ্যাকিউজড দিতে পারি, অর্থাৎ অভিযুক্ত, অ্যাকিউজড। বা আমরা চাইলে এইভাবে দিতে পারি যে ডিফেন্ডেন্ট, এইভাবে দিতে পারি ডিফেন্ডেন্ট, অর্থাৎ আসামির ইংরেজি একজ্যাক্ট ইংরেজিটা আমার জানা নাই, অ্যাকিউজড ডিফেন্ডেন্ট। অথবা আমরা যিনি অপরাধ করে, সাধারণত আমরা অফেন্ডার বলে থাকি অনেক সময়, অর্থাৎ যিনি অপরাধ করেছেন। বা আমরা অনেক সময় এটাও বলি, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, এই দুটাই মনে হচ্ছে। অর্থাৎ আমরা অভিযুক্তকে, অর্থাৎ এজাহারভুক্ত অভিযুক্ত ব্যক্তি, বা আমরা বলতে পারি ডিফেন্ডেন্ট, আসামি। সাধারণত বাদী বিবাদী, সেই ক্ষেত্রে আমরা এই ডিফেন্ডেন্টটা ব্যবহার করি। ওকে, আসামির ক্ষেত্রে এবার আমার মনে হয় এটা আপনাদের জন্য কাজ। দয়া করে আপনারা এটা আমাকে একটু করে দিবেন যে আসামির ইংরেজিটা কি হতে পারে, আরো সুন্দর ইংরেজি কি হতে পারে, সেটা আমাকে দয়া করে একটু। ডিফেন্ডেন্ট আমি এটা দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে আপনাদের কয়েকটা কাজ দিলাম, দয়া করে এগুলোকে মাথায় রাখবেন। তিনি আরো বলেন, ওকে, তার মানে আরো বলেন। সঞ্জয় পল থানা হাজতে আছে, থানা হাজতের ইংরেজিটা, এটা আপনার কাজ। থানা হাজতের ইংরেজিটা আমি জাস্ট বলে দিব, অর্থাৎ এটাও আপনার কাজ। কতগুলো কাজ আপনার, তারপরও করবেন প্লিজ, আপনার কাজ আপনি করবেন। ওকে, সঞ্জয় পল থানা হাজতে রয়েছেন, রয়েছেন ইংরেজিটা কিভাবে লিখবেন, এটা নিয়ে অনেকের কিছুটা ইয়া থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। আমি সাধারণত বাংলা বাক্যের শেষে কি আছে সেটার উপর বেস করে, দেখুন, রয়েছেন সেই ক্ষেত্রে যেহেতু ব্যক্তি একজনকে বোঝাচ্ছে, আমরা ইজ ব্যবহার করব অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসেবে, জাস্ট এতই হবে। যদি এরকম হতো অবস্থান করছেন, সেটা কিন্তু ভিন্ন কথা, তাহলে আমরা স্টেইং ব্যবহার করতাম। যে এখানে যেহেতু কোনো ভার্ব বোঝাচ্ছে না, তো আছেন, তিনি আছেন বা রয়েছেন বলতে আছেন, সেই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করলেই হবে। আর থানা হাজত বলতে আমরা জানি যে পুলিশ কাস্টডি, আমি কিন্তু বলবো না, পুরো বাক্যটি বলছি না, আমরা সাধারণত ব্যবহার করি পুলিশ কাস্টডি, থানা হেফাজতে আছেন। ওকে, এরপরে এখানে আছে, এটাও আপনার কাজ। অর্থাৎ আপনার কাজ কিন্তু মূলত তিনটা। প্রথমে আমরা এইখানে দিয়েছি, আপনাকে একটা কাজ দিয়েছে এইখানে, আপনি এটার নাম দিবেন 1 নাম্বার। ওকে, এরপরে আপনার কাজ হচ্ছে এইখানে 2 নাম্বার। এরপরে এইখানে আপনার ওকে, এইখানে তো এটা আমি করেই ফেলেছি, এটা না, এইখানে আপনার কাজ হচ্ছে 2 নাম্বার। এইখানে আপনার কাজ হচ্ছে 3 নাম্বার। এখন এইটারও কিছু কিছু অংশ আমি আপনাকে বলে দিচ্ছি। এখন আইনি প্রক্রিয়া শেষ করে
শেষে অথবা আইনি প্রক্রিয়া শেষ করার পর। দেখুন এই জন্যই বলি আপনি একটা বাক্যকে অনেকভাবে লিখতে পারবেন। অর্থাৎ আইনি প্রক্রিয়া শেষ করার পর তাকে আদালতের মাধ্যমে, এটা একটা অংশ। অর্থাৎ প্রিপোজিশন যুক্ত কিসের মাধ্যমে আমরা জানি, অ্যাডভার্ব অফ ম্যানার। কোনো উপায় হলে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলে থাকি। আইনি প্রক্রিয়া শেষে এটাকে আপনি চাইলে অর্থাৎ সাবঅর্ডিনেটেড কনজাংশন সাহায্য করতে পারেন, আফটার অ্যাজ এ সাবঅর্ডিনেটেড কনজাংশন হিসেবেও করতে পারেন। আবার আপনি চাইলে আফটারকে অ্যাজ এ প্রিপোজিশন বানিয়ে আপনি চাইলে ইয়ের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ একটি নাউন ফ্রেজ তৈরি করে প্রিপোজিশনের মাধ্যমে করতে পারেন। এরপরে কারাগারে পাঠানো হবে, তার মানে আপনাকে ফিউচারে লিখতে হবে, একই সাথে প্যাসিভে লিখতে হবে, কারণ তাকে কারাগারে পাঠানো হবে, সে নিজে যাবে না, পাঠানো হবে। অর্থাৎ এখানে তাকে নাই, ওকে হ্যাঁ তাকে আছে, এই যে তাকে, ওকে এটাও আপনার কাজ। এখন আপনি বলতে পারেন কিভাবে করবেন। ওকে আমি জাস্ট এই আইনি প্রক্রিয়া শেষে এইটা জাস্ট একটু লিখে দিচ্ছি। এটা আপনি কয়েকভাবে করতে পারেন, কয়েকভাবে করতে পারেন। আপনি বলতে পারেন যে এট দ্য এন্ড অফ দ্য, অর্থাৎ আপনি লিখতে পারেন যে ওকে, অর্থাৎ লিগ্যাল, ওকে লিগ্যাল বা আইনি যে প্রসিজার আছে, ওকে প্রসিজিওর, ওর আপনি অন্যভাবে লিখতে পারেন হোয়াটএভার, বা আপনি এইভাবে লিখতে পারেন সরাসরি। এই যে বললাম যে আফটার যুক্ত করে আপনি নাউন যুক্ত করে দিতে পারেন, আফটার, যে আফটার দ্য লিগ্যাল যে প্রসেস আছে সেই প্রসেস গুলো শেষ করে, এইভাবে লিখতে পারেন, এরপরে কমা দিতে পারেন। এরপর হচ্ছে আমি তো আর বলে দিব না, এটা তো আপনার কাজ। আশা ব্যক্ত করি আপনি বুঝতে পেরেছেন, যদিও অনেক সময় লেগেছে। আমি আশা করি যে এখান থেকে আপনারা কিছু কিছু ব্যাপার উপলব্ধি করতে পারবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটিকে শেয়ার দিয়ে থাকেন বা এই ভিডিওটিকে আপনি ভালো, অর্থাৎ নিজে মনে করেন যে না পারফেক্ট, তাহলে দয়া করে আপনি আপনার জন্য রাখা 3টে কাজ করবেন, শেয়ার দিবেন, অন্যদেরকে আমন্ত্রণ জানাবেন। আর পাশাপাশি আমার কোর্স চালু আছে, কেউ যদি চান সেখানেও ভর্তি হতে পারেন, কোর্সেও ভর্তি হতে পারেন। আমি আশা ব্যক্ত করি যে আপনাদের যে উদ্দেশ্য এবং আপনাদের যে ব্যাপারগুলো আছে তা যেন অবশ্যই অবশ্যই ভালোভাবে যায়, বা আপনারা যা করতে চান বা যা যে 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 স্বপ্ন চেরিশ করেন, লালন করেন, সেগুলো যেন অবশ্যই প্রস্ফুটিত হয়। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।